আমরা এখন যাচ্ছি কানলা রাজবাড়ি। ভিডিও হচ্ছে, এটা হচ্ছে কানলা রাজবাড়ি প্রতাপেশ্বর মন্দির। আমরা উপরে দেখতে পাচ্ছি এটা। এই যা ভেতরে ঠাকুরটা দেখায়, যা তালা দরকার কি? তুই এখান থেকে মন্দির থেকে দেখে আসতে, বাইরে থেকে দেখতে পারবি তো। এই যে আমরা এই যে তমাসি আর পাবড়ি যাচ্ছে। বলো আজ চৈত্র মাসের এই যে এত সুন্দর কাজ মন্দিরগুলো, কিন্তু রাত্রিবেলা তুই এইগুলো দেখতে পাবি না। না এই এত কারুকার্যগুলো তুই তখন বুঝতে পারবি না। অবশ্যই দেয়ালগুলোতে হাত দিয়ে দিয়ে তো তেজ মেরে দেয় ছেলেগুলো। দারুণ দারুণ, সামনে দেখুন সামনের কাজটা। হ্যাঁ এই সামনে এই তো যাবো যাবো পুরোটাই তো এই যে পুরো নীল পাথরের উপরে কাজ, ব্লু এবং শাড়ির পাড়ের মতো অপূর্ব সুন্দর কার্যকলাপ। এত সূক্ষ্ম এবং এত সুন্দর কাজ। আমরা এবার যাচ্ছি, আমরা এখান থেকে একটু ভিউটা দেখে নিই। এটা হচ্ছে দোলমঞ্চ। ওই যে দূরে দেখা যাচ্ছে এখন যে রাজারা, রাজার বংশধর ওখানে থাকে। এত সুন্দর মন্দির, এবং বর্ধমান জেলাতে এরকম প্রচুর মন্দির আছে, যার জন্য বর্ধমান জেলাকে মন্দিরের শহর বলা হয় বা মন্দিরের জেলা। আর্কিওলজি এটাকে, সার্ভে অফ ইন্ডিয়া এটাকে নাম দিয়েছিল। চলে আসছি, এটা দেখলাম ঊনবিংশ শতকের একদা বলে উৎকৃষ্ট একটি উদাহরণ। দাঁড়া আস্তে আস্তে চ। এটা হচ্ছে দোল মঞ্চ, বুঝলি পাবড়ি? এই পাবড়ি দাঁড়া, আস্তে আস্তে যা। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা লাইটগুলো দেবে, কিন্তু তুই ইয়ে পাবি না রাত্রেবেলা, তুই এই ভুঁইটা পাবি না। মানে যে না না, অত কারুকার্য পাওয়া যাবে না। ভালো লাগবে দেখতে।